মাত্র 4 রানে হেরে ইতিহাস সৃষ্টি না করতে পারলেও নেপাল কিন্তু ইংল্যান্ডের মতো এত শক্তিশালী একটা দলকে শেষ বল পর্যন্ত টক্কর দিয়ে বুঝিয়ে দিল যে নেপাল বিশ্ব ক্রিকেটের এখন উদীয়মান সূর্য। নেপাল কয়েক বছর আগে যেই নেপালের ক্রিকেটকে কেউ চিনতো না, আজকের নেপালের ক্রিকেটকে চিনবে। ইংল্যান্ডকে হারাতে পারেনি তো কি হয়েছে, নেপাল ক্রিকেট কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা ঠিক রাস্তায় আছে, আর এরকম ভাবে খেলেই তারা বিশ্ব ক্রিকেটের সমস্ত বড় দলকে হারাতে চলেছে। ইংল্যান্ডের দেওয়া 185 রানের বিশাল বড় টার্গেট তাড়া করতে নেমে নেপাল কিন্তু প্রথম থেকেই সমানে সমানে টক্কর দিয়েছে। নেপালের প্রতিটা ব্যাটার খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং প্রতি মুহূর্তে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপকে অপদস্থ করেছে। তাদের প্রতিটা বলে উদুম কেলানিও পর্যন্ত দিয়েছে। ইংল্যান্ড নেপাল ম্যাচের টেনশন এমন পরিস্থিতিতে পৌঁছায় যখন শেষ এক বলে 6 রান করতে হবে, নেপাল সেই 6টা মারতে ব্যর্থ হয় এবং 4 রানে ম্যাচটা হেরে যায়। কিন্তু তাতে কি হয়েছে, নেপাল ক্রিকেট বুঝিয়ে দিয়েছে যে তারা এবারের বিশ্বকাপে মুখ দেখাতে আসেনি, তারা লড়াই করতে এসছে, লড়ে নিজেদের জায়গাটা নিজেরাই দখল করে নিতে এসেছে। নেপালের ক্রিকেটাররা তো জোফরা আর্চারের মতো বোলারকেও ছাড়েনি, 4 ওভারে 42 রান মেরেছে, কিন্তু শেষমেশে জয়টা নেপালের হাতে এলো না এবং ইতিহাস সৃষ্টি করা হলো না। কিন্তু নেপাল ক্রিকেট যেভাবে পারফরমেন্স দিচ্ছে, খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে তারা কোনো না কোনো বড় দলকে হারাবে এবং বিশ্বকাপের অঘটনটা ঘটিয়েই ফেলবে। আজকের যদি নেপাল জিততো তাহলে কিন্তু ওটাকে আমরা অঘটন বলে ধরতাম না, কারণ নেপাল যোগ্য পারফরমেন্স করেছে, ইংল্যান্ডকে টক্করে টক্করে লড়াই দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে বিশ্বকাপের ম্যাচটাতে যদি তারা জিততো তাহলে কিন্তু তারা অঘটন ঘটাতো না, যোগ্য দল হিসেবেই ম্যাচটা জিততো। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে এভাবে খেলে নেপাল ক্রিকেট কি জয় ছিনিয়ে আনতে পারবে? তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে, আর ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করবে।